মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, মুজাদ্দিদ আল পেসানি বাদশা আকবরের সময়তে সে নতুন দিন তৈরি করলো, দ্বীনে ইলাহি তৈরি করলো। বাদশা আকবরের সময়তে দ্বীনে ইলাহি তৈরি হয়ে গেল। মুজাদ্দিদ আল পেসানি রুকে দাঁড়িয়ে গেল, এ বাদশা কি কথা বলছো তুমি, কি কথা বলছো? না না না, মুজাদ্দিদ আল পেসানি মেনে নেবে না, মুজাদ্দিদ আল পেসানি মেনে নেবে না। দিন তো দ্বীনে মুহাম্মাদি, আকবর আবার কে যে দিন তৈরি করবে? আকবরের বিরোধিতা করলো, জেলখানায় ঢুকিয়ে দিল। 7 বছর 8 বছরের লেগে জেলখানায় ঢুকিয়ে দিল। যখন আকবর মরে গেল, জাহান্নামী হয়ে গেল, তার জায়গায় জাহাঙ্গীর বাদশা বসলো। জাহাঙ্গীর বাদশা বলে দেশ শাসন করতে আরম্ভ করলো। হুজুরা জাহাঙ্গীর বাদশা বসে সব জেলখানার খবর নিতে আরম্ভ করলো। বলে একটা জেলখানা এমন আছে যে জেলখানায় আর কায়েদি নেই, সব আলেম উলামা ভরে আছে। বলে কোন জেলখানা? বলে আপনার বাপ মুজাদ্দিদ আল পেসানি ইমামে রব্বানিকে একটা জেলখানায় ঢুকেছিল, সেই জেলখানায় 700 গুন্ডা মাস্তান ছিল। মুজাদ্দিদ আল পেসানির সোহবতে 700 জন বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। 7 বছর জেলখানায় ঢুকেছে, যে জেলখানায় ঢুকেছে সেই জেলখানায় আল্লাহর প্রচার, দ্বীনের প্রচার, ইসলামের প্রচার, ওয়াজ নসিহত করে তিনার অসুরে সেই জামানায় সেই জেলখানায় 7-8 বছরে 700 জন বড় বড় আলেম তৈরি হয়েছিল। জেলখানা থেকে বের করলো, বললো আমার মাথা নত করো। বাপ তৈরি করে গেছিল মাথা নত। হ্যাঁ, মুজাদ্দিদ আল পেসানি বলে মাথা কি তোর দিকে পা করো? মুজাদ্দিদ আল পেসানি ওর মুখের দিকে পা করে ঢুকলো, জাহাঙ্গীরের মুখের দিকে পা করে ঢুকলো। হ্যাঁ, কোনো মতেই মাথা হাট করতে পারবে, বলে মরে যাবো, জান দিয়ে দেবো, তোর কাছে মাথা আমি আল্লাহর কাছেই নত করব। তুই কে রা? বলে আমি বাদশা। বল বাদশা, রেখে দিকে যা। আমার জুতো ধুলো, রেখে দিকে। আমি বাদশা মানলে তো তুই বাদশা, আর যদি বাদশা না মানি কিচ্ছু। হ্যাঁ, আমি আল্লাহকে মানি। কাকে মানি? পাওয়ার, ক্ষমতা, কুওয়াত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুজাদ্দিদ আল পেসানির সোহবতে অল্প দিনের মধ্যে জাহাঙ্গীর মুজাদ্দিদ আল পেসানির মুতাসসির হয়ে গেল। হুজুরের সোহবতে জাহাঙ্গীর মুজাদ্দিদ আল পেসানির দিওয়ানা হয়ে গেল। হ্যাঁ, দিওয়ানা হয়ে যাওয়ার পরেতে হুজুরকে বলে, হুজুর আমি আপনার সোহবত হাসিল করতে চাই। বাদশা এবার গোলাম হচ্ছে, আমি আপনার সোহবত হাসিল করতে চাই। বলে না না না, তোমার বাপ যে খারাপ কাজ করেছে আগে পাল্টাও, তারপরে তুমি আমার সোহবত হাসিল করবে। যাও ভারতবর্ষে খবর দিয়ে দাও। আর খবর দিয়ে দাও, চিঠি পাঠিয়ে দিলেন যে জেলায় জেলায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, শহরে শহরে, সব জায়গায় চিঠি পাঠিয়ে দিলেন যে আজকের পর থেকে আমার বাপ যে দ্বীনে ইলাহি চালু করেছিল সেই দ্বীনে ইলাহি বন্ধ হয়ে গেল। আজকের পর থেকে দ্বীনে মুহাম্মাদি আবার চালু হয়ে গেল। এ নবী উম্মত উম্মতিরা, কে মুজাদ্দিদ আল পেসানি খবর নিয়ে দেখতে যাও। হুজুরের মুরিদ বলছে 1 তারিখে আমি কি করলাম? হুজুর যেখানে সেজদা দিতেন, সেজদা যেখানে কপাল দিতেন, সেই জায়গায় একটা খড়ের খড় ছিল, খড়ের টাক ছিল। আমি কি করলাম? কিছু মুরিদরা ওই খড়ের টাকটাকে পাল্টাচ্ছিল। আমি লুকিয়ে চুরি করে বরকতের জন্য ওই খড়ের টাকটা নিয়ে নিজের পাগড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম। সারাদিন কাজ কাম করার পরেতে থাকা হারা যখন ঘরে যে শুয়ে পড়েছি, পাগড়ি খুলতে ভুলে গেছি, পাগড়ির ভিতরে খড় আছে ওটাও ভুলে গেছি। ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়েছি। একবার নয়, দুবার নয়, ওই রাতে বেলায় 12 বার রাসূলুল্লাহর দিদার হয়েছে। মুজাদ্দিদ আল পেসানি হুজুরের খাদেম বলছে ওই রাতে আমি টাট মাথায় ভুলে শুয়ে পড়েছি, 12 বার রাসূলুল্লাহর দিদার হয়েছে। যার দিলে আল্লাহ থাকে, আহা তার কথা কি বলবো? মুসলমান, যদি পাওয়ার ওয়ালা হতে চাও, তুমি নিজেই যদি সবচেয়ে বেশি পাওয়ার আল্লাহর সঙ্গে মিলে যাও। আল্লাহর থেকে বড় পাওয়ার ওয়ালা কেউ আছে না? আল্লাহর সঙ্গে মিলে যাও। বড় বড় রাজা বাদশা দেখে যাও না, কেউ কুত্তার মতন মরেছে, কেউ কুকুরের মতন মরেছে, কেউ শুকরের মতন মরেছে, দেখে যাও না। হ্যাঁ, নমরুদ পৃথিবীর বাদশা ছিল, গোটা পৃথিবীর বাদশা নমরুদ ছিল। একটা কানা আর খুঁড়া মশা কানে ঢুকে পড়েছে মাথায়। হেকিমরা বলল জুতো মারতে হবে মাথায়, খড়ম মারতে হবে। খড়ম মারে ঠিক থাকে, আবার মারা বন্ধ করে জুতো মেরেছে, ফেটে গেছে। মশা মরে নেই, মশা কানা মশা বেরিয়ে চলে মরে গেছে। মিশরের মিউজিয়ামে এখনো সেই জুতো রাখা আছে, যে জুতো মেরে নমরুদ জাহান্নামী হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ যদি মনে করে তোমাকে জুতো মারতে মারতে জাহান্নামে পাঠাবে, কি বড় নেতা হয়েছে, কত বড় নেতা।
খবরদার মুসলমান, কোন দুনিয়ার নেতার পরোয়া করবেন না। হ্যাঁ হ্যাঁ, কোন দুনিয়ার পাওয়ারের খেয়াল করবেন না। আল্লাহ কি বলে, জোরে বলেন কি? রাজি আছেন বলেন কি? হ্যাঁ, যে যা পারো করবে যাও, তবে জেনে রেখে দেবে দুনিয়া দুনিয়া করে যেন আল্লাহকে ভুলে যেও, আখিরাত ভুলে যেও। শয়তান আছে, শয়তান যেন তোমাদের ঘরে মাথায় টুপি পরিয়ে আল্লাহ যেন ভুলিয়ে না দেয়। মুসলমান আল্লাহর জন্য জান দেওয়ার জজবা তৈরি করেন। আল্লাহর জন্য জান দেবেন, হাত তুললেন তো সবাই? হ্যাঁ, জান দেওয়া কঠিন না নামাজ পড়া কঠিন? যে জান দিয়ে দিবে সে নামাজ দেবে না দেবে না? আল্লাহ তুই তো বলছিস জান দিয়ে দেবে। জান দেওয়া বেশি কঠিন না দাড়ি রাখা বেশি কঠিন? দাড়ি রাখা সহজ। যে আল্লাহর জন্য জান দিয়ে দিতে পারে সে আল্লাহর জন্য দাড়ি দিতে পারে না? দাড়ি রাখবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হক হালালের সঙ্গে চলবে, কোরআন শরীফ পড়বে। মা আসার ছেলেরা আছে, মা আসার ছেলেরা করে বাদ দিচ্ছি, ইনারা কোরআন পড়েন। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করি, চিন্তা করে দেখো দেখি, আজকে কোরআন খুলেছি, কোরআন শরীফ আজকে পড়েছেন? হ্যাঁ, ও মনে আলহামদুলিল্লাহ। ও মনে হচ্ছে যে আজকে শুধু পড়েনি, গতকালকে, তার আগের দিন, তার আগের দিন, হ্যাঁ, এক সপ্তাহ আগে, এক মাস আগে, এক বছর আগে, 1.5 বছর আগে, 5 বছর আগে, 10 বছর, সেই ছোটবেলায় মা টুপি পরিয়ে মক্তবে পাঠাতো, সেই কোরআন পড়াই শেষ, আর কোরআন পড়ি ইল্লা মাশাআল্লাহ। সবের কথাই বলছি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান কোরআন পড়বেন, দুদিন একদিন ছাড়া ছাড়া কোরআন পড়বেন। হ্যাঁ, মসজিদে যাবেন, নামাজ পড়েন, হ্যাঁ, টুক করে যেটা সহজ লাগে সেটাই করবেন। আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারেন না? পারেন না? হ্যাঁ, কোরআন শরীফ খুলবেন, প্রথম পৃষ্ঠায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওইটুকুনি পারেন, ওইটুকুনি পড়েন, কোরআন খুলে ওইটুকুন পড়ে আবার তারপরের দিন বলেন ইনশাআল্লাহ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, হক হালালের সঙ্গে চলেন। হ্যাঁ, তোমার অত মাস্তানি দেখাচ্ছ, যাও না রাত্রে বেলায় জেগে জেগে আল্লাহর ইবাদত করে মাস্তানি দেখাবে, তাহাজ্জুদ পড়বে রাত্রে। সারা পৃথিবীর লোক যখন ঘুমিয়ে পড়ে, গোটা গ্রাম ঘুমোচ্ছে, আল্লাহর কসম 2 রাকাত নামাজ পড়ো। কি হয়েছে, কি হচ্ছে, খুব সাবধানে চলাফেরা করবেন, বলেন ইনশাআল্লাহ। কই এই তো সমস্যা খুব। আমার গাড়িটাকে নিয়ে আসতে বলতে হবে না, একদম সময় নেই। কোথায়? কে তাহলে কটা বাজে? আমাকে করছেন কেন? সরিয়ে দেন। আচ্ছা, ফটো রেখেছেন কেন? ফটো রাখবেন। এখন দেখছি আবার ফটো বুকে নিয়ে আল্লাহু আকবার নামাজ। জারি ফটো হোক, সে হুজুর হোক আর জুনায়েদ হোক আর জুনায়েদের বাপ, ফটো বুকে নিয়ে নামাজ হবে গেঞ্জিতে? কাকে বলবেন? যে ইচ্ছা, যা ইচ্ছা ইসলাম তৈরি করেছে। আসেন আমরা হুজুরকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন সকল। আল্লাহু আকবার। আমাদের হাল কত খারাপ দেখবেন, আমি বুঝাচ্ছি। ভাবেন তো, আপনার 60, 70, 30, 40 বছর বয়স, আপনি যে যা বয়সে দাঁড়িয়ে আছেন, চিন্তা করে দেখেন আপনি একবারও কবার একবারও নবীকে সালাম দিয়েছেন? চিন্তা করে দেখেন। আমি ডাল কলম আমি সালাম দিচ্ছি এরকম নয়, হাফেজ মহাশয় সালাম দিচ্ছে বলে নয়, নিজের ইচ্ছায় ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার সালাম দিয়েছেন?
বলার দরকার নেই। ভাবেন আমরা কত খারাপ হয়ে আছি, আমাদের নিজেদেরই জ্ঞান। মুসলমান বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সেই আকা মাওলানা রাসূলুল্লাহকে খুব ভক্তি ভালোবাসার সঙ্গে রাসূলুল্লাহকে সালাম দিই। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআত বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান। আল্লাহ যে যা পড়েছে আল্লাহ কবুল করে, রহমত করে, সওয়াব দান, সমস্ত সহযোগী পাক ইসলাম পাক দরবারে পৌঁছে দেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ আমি যদি নিজের নফসের জন্য বলি, আল্লাহ আমাকে ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ আমি আপনার খুশির জন্য বলেছি। আল্লাহ আল্লাহ সবার ভালোর জন্য বলেছি। আল্লাহ সকলকে কবুল করে, রহমত করে, আল্লাহ সকলকে, আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার মহব্বত দিলের মধ্যে আমাদের সকলে পয়দা করে দেন, আপনার হুকুম হাকাম মেনে চলার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনার জন্য জান দিয়ে দিবার জাজবাত দান করে দেন। আল্লাহ আল্লাহ সবাই তো আল্লাহ আপনার জন্য জান দিতে পারে না, অত বড় নসিব সবাই নয়। আল্লাহ আমাদের দিলের মধ্যে আপনার জান দিবার, আপনার জন্য জান দিবার এই জাজবা পয়দা করে দেন। আল্লাহ আপনি আপনার হাবিবের ওসিলায় নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেন। আল্লাহ যত মানুষ এখানে বসে আছেন, আল্লাহ দাঁড়িয়ে আছেন, আমার মা বোনেরাও আছেন, আল্লাহ সকলের মনে নেক নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। আল্লাহ এই গ্রামকে আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে বাঁচান, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচান, আল্লাহ দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচান, সমস্ত রকম গুমরাহি থেকে বাঁচান। আল্লাহ আমাদের সকলকে হুকুম হাকাম মেনে চলার তৌফিক আপনি আপনার হাবিবের ওসিলায় দোয়া কবুল করেন, কবুল করেন ওয়ালি আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাক কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাড়িওয়ালা কই, কার বাড়িতে